আবহমান বাংলার চিরাচরিত নিয়ম। জুমার নামাজের শেষে দোয়া বা মিলাদ মাহফিলের পরে একটু দোয়ার শেষেই সকলেই যখন মসজিদের বের হয়ে এসে সৌহার্দ্যপূর্ণ আনন্দ চিত্তে জিলাপি ভাগ করা বা মিষ্টি ভাগ করার হাসি মুখে সেই মিষ্টি হাতে নিয়ে যাওয়ার এই দৃশ্যগুলো কিন্তু সেই চিরাচরিত অনেক আগ থেকেই এটা চলে আসছে। যদিও দৃশ্যটা বা সিস্টেমটা একটু পরিবর্তিত হয়েছে, এখন মিষ্টি বা জিলাপি ভাগ করা হয়। আর আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই জিলাপির সিস্টেমটা আমাদের সময় ছিল না। তখন ছিল হলো আপনার কলার পাতায় করে জলি দুধের ক্ষীর বা পায়েস রান্না করে নিয়ে আসা হতো, সবাইকে এক সারিতে লাইন দিয়ে বসিয়ে তারপরে মসজিদের সামনে সেই খাওয়ার দৃশ্যগুলো আমরা ছোটকালে খেয়েছি এবং ভালো একটি দৃশ্য। আসলে এই দৃশ্য বা চিরাচরিত নিয়মটা কিন্তু এখনো পরিবর্তিত হয়নি। নিয়মটা একই আছে, চিত্রটা হয়তো বা ভিন্ন, কিন্তু এর মধ্যে একটি গ্রুপ বের হয়েছে যেটা ফিতনা সৃষ্টি করার জন্য বিভিন্ন সময়ে সমস্ত কিছুর মধ্যে এই মানুষের এই চিরাচরিত নিয়মের মধ্যেও কিন্তু ফতোয়া খুঁজে থাকে। আমি মনে করি যে সব জায়গায় সর্ব অবস্থায় সব কিছুর মধ্যে ফতোয়া খোঁজাটা মোটেও শ্রেয় না। হ্যাঁ, ফতোয়া দিতে পারেন আপনি, কিন্তু কথা হলো যখন বড় ধরনের কোনো ক্ষতি নাই। গ্রাম বাংলার এটা কিন্তু ধর্মীয় অনুষ্ঠান আচরণ অনুষ্ঠানের সাথে সাথে কিন্তু একটি গ্রাম বাংলার বা বাংলার একটি চিরাচরিত নিয়মেও পরিণত হয়েছে। যা হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।